পটুয়াখালীর কিছু লোকজন বা অন্য দলের লোকেরা কোনো বড় নেতাদের কেন মারে না বা তাদের বাসাবাড়ি কেন হামলা করে না? সবসময় কেন ছাত্রলীগের পোলাপানের উপর হামলা হইবে? আমরা বাসাবাড়ি ছাড়া বড় বড় নেতা তো আওয়ামী লীগের এখনো পটুয়াখালী আছে, তার কারণ কি? আমার বাড়ি একটা টিউবওয়েল লাগবে, আমি সেই টিউবওয়েলটা পর্যন্ত আওয়ামী লীগের কাছ থেকে পাই নাই, আমার দেয় নাই আওয়ামী লীগের নেতারা। আমাদের পিছিয়ে যখন পোলাপান মিছিল করতো ছোট ভাইরা, তাদেরকে এক কাপ চা খাওয়াই মিছিল করাইতাম, তাদেরকে রিক্সা ভাড়াও দিতে পারতাম না। আমরা সেই লেভেলের কর্মী, আমরা কোনো নেতা না। বিগত 17 বছরে পটুয়াখালীতে যারা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর কোটি কোটি টাকা কামাইছে, যারা অনেক বড় বড় পোস্ট হোল্ড করে, বড় বড় নেতা ছিল। আচ্ছা, পটুয়াখালীর কিছু লোকজন বা অন্য দলের লোকেরা কোনো বড় নেতাদের কেন মারে না বা তাদের বাসাবাড়ি কেন হামলা করে না? সবসময় কেন ছাত্রলীগের পোলাপানের উপর হামলা হইবে? এই সাইফুলের মতো ছোট্ট একটা বাচ্চা ওরে মারবে, আমাদের মতো লোকজনের উপর হামলা করবে, আমাদের বাসাবাড়িতে হামলা করবে কেন? ভাই, আমরা তো আওয়ামী লীগ থেকে 1 পয়সাও ইনকাম করি নাই, আরো নিজেদের টাকা খরচা করে মিছিল মিটিং করতাম। ছাত্রলীগের যারা আছে তারা কেউ ইনকাম করতে পারে না, একমাত্র যারা মূল যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল হয়তো তারা টেন্ডারবাজি বা কোনো টাকা পয়সা ইনকাম করছে কাজ কাম করে। যারা আমাদের মতো নেতা আছে বা আমাদের থেকে যারা ছোট আছে, তারা তো ছাত্রলীগ থেকে 2 পয়সার বেনিফিট হয় নাই। যারা ধরেন বাজেস্টান থেকে কোটি কোটি টাকা কামাইছে, যারা এলজিডি থেকে কোটি কোটি টাকা কামাইছে, যারা পিডব্লিউডি থেকে কোটি কোটি টাকা কামাইছে, যারা বিভিন্ন ঠিকাদারি করে কোটি কোটি টাকা কামাইছে। আপনারা এলজিডিতে যান, তাদের লিজ ধরেন, পিডব্লিউডিতে যান, তাদের লিজ ধরেন যে কার নামে কত টাকা আছে, কি কতটা কাম পাইছে। তাদেরকে হয়রানি করেন, তাদের বাসায় অ্যাটাক করেন, তাদের কাছ থেকে টাকা নেন, তাদেরকে মারেন। বাচ্চাদের মারতে হইবে কেন? টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের মতো পোলাপানরে মারতে হইবে কেন? আমরা বাসাবাড়ি ছাড়া বড় বড় নেতা তো আওয়ামী লীগের এখনো পটুয়াখালী আছে, তার কারণ কি? তারা কি পয়সা দিতে পারে দেখে তারা পটুয়াখালী থাকে? আমরা কেন থাকতে পারবো না? আমাদের অপরাধ কি? এই যে 2 দিন পর পর গুলোগারা ধরে পিডান, এগুলো তাদের মারেন, যারা টাকা কামাইছে তাদের মারেন। আমাদের ধরেন, আমার বয়স 27 বছর, আমি যখন 17 বছর আগে আমার বয়স ছিল কত, তখন আমি হয়তো স্কুলে পড়ি, 10 বছর বয়সে স্কুলে পড়ি, তখন আওয়ামী লীগ ক্ষমতা আছে। আমরা তো টাকা পয়সা কামাইতে পারিনি আওয়ামী লীগতে, আমরা তো 1 টাকার বেনিফিট হয়েছি। আমার বাড়ি একটা টিউবওয়েল লাগবে, আমি সেই টিউবওয়েলটা পর্যন্ত আওয়ামী লীগের কাছ থেকে পাই নাই, আমার দেয় নাই আওয়ামী লীগের নেতারা। তাইলে এই যে ঝাউবন বৈশা পোলাপান মারা হয়, ছোট ছোট পোলাপানকে মাইরিয়া পুলিশের হাতে দেওয়া হয়, ওদের অপরাধ কি? ওদের তো দোষ না, ওরা তো ছাত্রলীগ দেখছে, জন্মের পরই যে দেখছে ছাত্রলীগ, ওদেরকে বড় ভাইরা ছাত্রলীগের মিছিল করাইছে, আমরা মিছিল করাইছি, ওরা মিছিলে গেছে, ওদের তো দোষ না। যারা কোটি কোটি টাকা কামাইছে তাদের ধরেন, তাদের মারেন, কুলাগারা মারা বন্ধ করেন ভাই আপনারা। পটুয়াখালীতে অনেক বড় বড় নেতারা এখনো বাসায় ঘুমায়, যারা কাজী লঙ্গির নানারে চালাইতো, যারা আফজাল ভাইরে চালাইতো, যারা মন্নান চাচারে চালাইতো, তারা বাসায় আছে, তাদেরকে ডিস্টার্ব করেন। তারা কোটি কোটি টাকা কামাইছে, আমাদের মতো কর্মীরা দল থেকে 1 টাকাও ইনকাম করতে পারে না, আমরা আরো খরচা করছি। ছাত্রলীগের মিছিল হইতো আমরা খরচা করতাম। তাইলে এগুলো বন্ধ করেন ভাই। আর আমরা জীবনে কোনো নেতার বাসায় যাইয়া, কোনো বিএনপির নেতার বাসায় যাইয়া হামলা করি নাই। আমরা বিএনপির কোনো নেতা বলতে পারবে না বা ছাত্র দলের কোনো নেতা বলতে পারবে না যে আমরা তাদের বাসায় যাই হামলা করছি, জীবনেও করিনি। আমি কাউরে পার্সোনালি জীবনে ছাত্র দলের কারোর সাথে বেয়াদবিও করিনি। ছাত্র দলের অনেক ভাই বেরাদার আছে, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। 5 তারিখের আগে খুব ভালো সম্পর্ক ছিল, তাদের দেখলে চাও খাওয়াইছি, সালাম দিচ্ছি, কথা বলছি, কোনো সময় তাদের সাথে বেয়াদবি করিনি। তো আমাদের ছেলেপেলে যারা, আমাদের ছোট ভাই আছে, যারা পটুয়াখালীতে রাজনীতি করে, করতো বা রিসেন্ট কলেজেও ইটা ছাত্রলীগকে করা ধরছে, এদের মারা বন্ধ করেন প্লিজ। আপনারা পটুয়াখালীর অনেক বড় বড় নেতা পটুয়াখালীতে থাকে, পারলে তাদের কিছু করেন, নাহলে ছাত্রলীগের কারো উপরে আক্রমণ করা বন্ধ করেন। এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা যে দলেরই হন, যেখানেরই হন, এগুলো বন্ধ করেন। পটুয়াখালীর অনেক বড় নেতা, অনেক বড় বড় নেতা পটুয়াখালীতে থাকে, তারা মনে করেন যে রাজপ্রসাদ বানাইয়া থাকে, বড় বড় বিল্ডিং করে থাকে, ফ্ল্যাট বাসা আছে তাদের, ঢাকায় অনেক কিছু আছে। এগুলো তাদের কিছু করেন। যারা ছাত্রলীগ করে, যারা ইয়ং জেনারেশন, যাদের বয়স 25, 26, 27 আমার মতো, তাদের এদের এইসব ছেলে মেয়েদেরকে বা এইসব যারা আছে এদেরকে বন্ধ করেন, এগুলো কইরেন না। যারা বড় নেতা আছে তাদেরকে মারেন, ছোট ছোট কাউরে মাইরেন না।
জেলা আওয়ামী লীগের নেতা আছে পটুয়াখালীতে ঘরে, পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সেক্রেটারি সভাপতি, বিভিন্ন শ্রমিক লীগের সভাপতি সেক্রেটারি, তাদের বাসায় কেউ হামলা করে না। আরিফ ভাইয়ের বাসায় অনেকবার হামলা হয়েছে, বুঝলাম সে ছাত্রলীগের সেক্রেটারি আসলে, তার বাসায় হামলা হয়েছে। আমার বাসায় হামলা হয়েছে অনেকবার, আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। কিন্তু আমি তো ধরেন একটা ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি থাকলে তারা 2 টাকার একটা কাজ পায়, বা তারা বিভিন্ন কাজ এলজিডিতে কাজ কাম পায়। আমাদের মতো নেতারা দল থেকে কখনো কিছু পায় না। আমরা ইনভেস্ট করছি, আমাদের পিছে যখন পোলাপান মিছিল করতো ছোট ভাইরা, তাদেরকে 1 কাপ চা খাওয়াইয়ে মিছিল করাইতাম, তাদেরকে রিক্সা ভাড়াও দিতে পারতাম না। আমরা সেই লেভেলের কর্মী, আমরা কোনো নেতা না। অনেকের বাসায় সিসি ক্যামেরা আছে, ওগুলো চেক করে যে কারা কারা যায় হামলা করতো, তাদেরকে অপমান করেন, অপদস্থ করেন, তাদেরকে মারেন। যারা অল্প বয়সী পোলাপান আছে ছাত্রলীগ করে, তাদেরকে মাইরেন না। এটা আল্লাহর রাস্তা, আপনাদের কাছে অনুরোধ।